এবং 4 আগস্ট এই 2 দিন আমাদের এই অন্তরঙ্গ নাট্যোৎসব। এই 2 দিনে রয়েছে মোট 9টি নাটক। আসানসোল চর্যাপদের যাত্রা প্রায় 13 বছর বলতে পারি আমরা। এই 13 বছরে আমাদের 11খানা নাট্যোৎসব অর্থাৎ প্রসেনিয়াম নাট্যোৎসব, এবং গত বছর পর্যন্ত 8টা অন্তরঙ্গ নাট্যোৎসব হয়ে গেছে। এই বছর 9ম অন্তরঙ্গ নাট্যোৎসব, এবং এই বছরেও পরবর্তী সময়ে থাকবে দ্বাদশ চর্যাপদ নাট্যোৎসব, প্রসেনিয়াম নাট্যোৎসব। এই 2 দিন ব্যাপী নাট্য উৎসবে যে 9টি নাটক অনুষ্ঠিত হবে, এই 9টি নাটকের মধ্যে আপনারা ফিক্সচারটা দেখতে পাচ্ছেন, এর কোনোটাই হয়তো আপনারা দেখেননি, একটা হয়তো দেখেছেন রঙের খেলা, বাকি সবকটাই নতুন নাটক, একেবারে নতুন নাটক। আশা করি আপনাদের প্রত্যেকটা নাটকই ভালো লাগবে। আমি খুব বেশি কথা বাড়াবো না, আমাদের অনুষ্ঠানের একটা সূচনা পর্ব রয়েছে। প্রথাগত সেইভাবে সূচনা পর্ব না থাকলেও একটা শুরু থাকে, সেই শুরুটা আমাদের করতেই হয়, তাই একটা আনুষ্ঠানিক সূচনা পর্ব আমাদের রয়েছে। আমি শুরুতে আসানসোল চর্যাপদের কর্ণধার শ্রী রুদ্র প্রসাদ চক্রবর্তীকে, আমাদের প্রিয় রুদ্রদাকে ডেকে নিচ্ছি, তারপর বাকিটা রুদ্রদা বলবেন। ধন্যবাদ। আমরা উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছি। আস্তে আস্তে মানুষজন বাড়বেন, আরও মানুষজন আসবে, এবং আমরা জানি যে আজকে বেশ কিছু অনুষ্ঠান আরও আসানসোলে চলছে। তার মধ্যে যারা আজকে এখানে এসেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা প্রকৃত নাট্যপ্রেমী বলে, নাট্যমোদী বলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা জানি যে এই যে উৎসবটি আমরা করছি, আসানসোল গ্রাম সবপেয়েছি আসলে আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। এই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির এই আর্থিক সহায়তা না পেলে হয়তো আমরা অনেক দলই হয়তো কাজ করতে সমস্যা হতো। হয়তো এই ধরনের ছোটো ছোটো উৎসবগুলি করা বা নাটক করার ক্ষেত্রে এই অনুদানগুলি হয়তো দরকার পড়ে। আমরা সেই অনুদান নিয়ে এই কাজটি করছি। আমরা জানি যে আমাদের এই আসানসোলের বেশ কিছু দল এই অনুদান পেয়েছেন এবং তারাও একইভাবে সেই কাজ করেছেন। যেমন আমরা দেখতে বানপুর দিশারি রয়েছে, আসানসোল উড়ান রয়েছে। আগের বছরই আসানসোল উড়ান এখানে এই নাট্য উৎসব করেছিল পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায়। একইভাবে আসানসোল রেপার্টারি থিয়েটার বা আসানসোল কথাভাষ্য, এই যে দলগুলি রয়েছে, দোমানি বাজার নাট্যসেনা, সকলেই যে পশ্চিমবঙ্গ সরকারের যে নাট্য মেলা থেকে নাট্য অনুদান, এই সব কিছুতেই আমরা অংশগ্রহণ করার সুযোগ পাই, এবং তার মাধ্যমে আমরা আজকের এই উৎসবটি করতে পারছি। তার জন্য আমরা কৃতজ্ঞ তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে, এবং কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আজকে নাটক দেখতে এসছেন। 9টি নাটক, তার মধ্যে 2টি নাটক আবার আমাদের শহরের বাইরে, একটি বারাসাত থেকে আসছে, একটি কলকাতা থেকে আসছে। ফলত আগামীকালও আপনাদেরকে চাই। এবার আমরা উদ্বোধনী অনুষ্ঠান, ছোট্ট একটি গাছে ছোট্ট একটি কলস রাখা আছে, সেটি দিয়ে জল আমরা দিই, যেমন প্রতি বছর শুরু করি সেভাবেই ডেকে নেব আমাদের সবার প্রিয় শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে একটু মঞ্চে। আমাদের কোর্টের আসুক সবাই মিলে জিয়ারো সাহেব, দেবাশিস চৌধুরী মহাশয় এবং শ্রী প্রকাশ ঘোষাল বিশিষ্ট কবি। এভাবেই প্রতি বছর আমরা চারা গাছে জল দিয়ে আমরা শুরু করি। 3জন মানুষ আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি রয়েছেন। আমি একটু জিয়ারো সাহেবকে একটু কিছু কথা বলার জন্য বলবো, এবং সেই তারপর বলবো। নমস্কার। এই যে আয়োজন উদ্যোগ নিয়েছে, আমাদের যে কোনো কাজের জন্য সব থেকে বেশি দরকার উদ্যোক্তা। আমরা যে কাজ করি তার পিছনে যে সমস্যা থাকে, যে জায়গা থাকে, যে রিস্ক থাকে, সেগুলো সে কভার করে। তো উদ্যোগ না হলে পৃথিবীতে কোনো সৃষ্টি হতো না। তো সেই উদ্যোক্তাকে আমার ভীষণভাবে শ্রদ্ধা, যে আজকে দাঁড়িয়ে আমরা যে কাজই করি না কেন, দেখতে যাই সব থেকে বেশি সমস্যা হয় আমাদের কাছে মানুষটা। আমরা মানুষের জন্য করি, সে মানুষ যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা সেই কাজটা সফল হতে পারি না। তাই আমি সকল মানুষের কাছে আবেদন করব, যখন এই ধরনের একটা কাজ হবে সেই কাজে সবাই এগিয়ে আসা। আমি রিকোয়েস্ট করবো সবাই এগিয়ে আসবেন এবং সাহায্য করবেন। শুধুমাত্র
আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে, কোনো জিনিস বেঁচিয়ে রাখার জন্য শুধু অনুদান দিয়ে কোনো জিনিস থাকবে না যদি মানুষ না বাঁচিয়ে রাখে। তাই আমরা বলবো যে আপনারা আসুন, সাথে থাকুন। নমস্কার। শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়। এবার মনে হয় আরো কিছু দর্শক আসবে এবং বৃষ্টিও আসবে, নাটকটা শুরু করে না। ধন্যবাদ। আমরা নাটক শুরু করতে চলেছি। আমাদের মঞ্চ দুটো পরিষ্কার করে নিতে বলবো। হ্যাঁ।